আসসালামু আলাইকুম। একটা মানুষ আপনাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাহলে আপনি নিজেকে সস্তা মনে করবেন না। এরকমও আছেন কিছু মানুষ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তাদেরকে আমরা সবসময় আড়ালেই রাখতে জানি। তাদেরকে চোখের সামনে দেখেও দেখতে পাই না। তবে কিছু, কিছু মানুষের জীবনে হয়তো আমাদের প্রায়োরিটি অনেক বেশি। যদি কেউ আপনাকে এরকম প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে মূল্য দিতে শিখুন। আপনি হয়তো ভাবতে পারেন যে সেই মানুষটা আপনাকে সস্তা মনে করছে। একটা সময় পরে গিয়ে আপনার সেই প্রায়োরিটিটাকে, অতিরিক্ত মূল্য দেওয়াটাকে আপনার সস্তা মনে হতে পারে। আপনার মনে হতে পারে ওই মানুষটা আপনাকে সস্তা মনে করছে। আপনি বিরক্ত বোধ করতে পারেন। এত বেশি কেয়ারিং, এত বেশি প্রায়োরিটি, এত বেশি গুরুত্ব আপনার কাছে বিরক্তির কারণও হতে পারে। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন? কোন মানুষটা আপনাকে তার জীবনের এতটা বড় অংশ করে নিয়েছে, আপনাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে? আপনি তো অনেক ভাগ্যবান বা অনেক ভাগ্যবতী, যার জন্য কোনো মানুষ আপনাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে। সবার ভাগ্যে কিন্তু এটা থাকে না। সবাই সবসময় এতটা মূল্য কারো কাছ থেকে পায় না, ইনফ্যাক্ট আশাও করে না। যদি কারো জীবনে এরকমটা হয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই উল্টো দিকের মানুষটাকে আপনিও ঠিক ততটাই প্রায়োরিটি দিবেন, যতটা প্রায়োরিটি আপনি তার কাছ থেকে পান। কারণ আপনি যদি সেই মানুষটাকে প্রায়োরিটি দিতে ভুলে যান, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে একটা মানুষ আপনাকে আর কতটা প্রায়োরিটি দিতে পারে। এক সময় তার এই ভালোবাসার ধরনটাও হয়তো কমে যেতে পারে। কারণ ডিস্টেন্স বিচ্ছেদের কারণও হয় মাঝে মাঝে। এই জন্য কেউ যদি অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি প্রায়োরিটি দেয়, তাকে সমানভাবে প্রায়োরিটি দিন। তাকে আপনি গুরুত্ব দিন। তাকে আপনার বিরক্তির কারণ বানাবেন না, বরং আপনার ভালোবাসার কারণ হিসেবে তৈরি করুন। একটাবার ভাবুন তো, সেই মানুষটা আপনাকে তার জীবনের ঠিক কোন জায়গায় বসিয়েছে? আপনাকে কতটা স্পেশাল মনে করে সেই মানুষটা? তাহলে কি এই মানুষটাকে কখনো অবহেলা করা যায়? যে মানুষটা আপনাকে প্রায়োরিটি দিক না কেন, তাকে অবশ্যই আপনি সমস্তটা জুড়ে, তার সমস্তটা জুড়ে আপনিই আছেন এটা ভেবে আপনিও তাকে সমানভাবে গুরুত্ব দিন। তার এই সম্পর্কটাকে, তার এই সম্মানটাকে অবশ্যই আপনিও সম্মান করবেন। হোক না সেটা ভালোবাসা, বন্ধুত্ব কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। ধন্যবাদ সবাইকে।